আজ হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে দুপুর 11:45। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে নিয়েছি। এখানে রান্না করব হচ্ছে আপনার ধুন্দুল ভাজি আর হচ্ছে সামুদ্রিক যে পোয়া মাছ ওইটা একটু বেগুন দিয়ে রান্না করব। তো ধুন্দুল ভাজির জন্য এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু তেজপাতা দিয়ে নিয়েছি, একটু জিরা দিয়েছি। আর এখানে সামুদ্রিক পোয়া মাছটা রান্না করার জন্য একটু জিরা তেলের মধ্যে দিয়ে নিয়েছি, আর হচ্ছে এই তো পেঁয়াজ, মরিচ একটু ভালো করে কষিয়ে, মাছটা কষিয়ে ঝোল দিয়ে তারপরে বেগুন দেব। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আচ্ছা, আপনারা একটা বিষয় কি কখনো খেয়াল করেছেন? যারা বিদেশে থাকে তারা কতটা পরিশ্রম করে? আপনারা কি এগুলা জানেন কেউ? এখন তো ইন্টারনেটের যুগ। এখন তো মানে অহরহ ফেসবুকে স্ট্যাটাস দিতেছে, ফেসবুকে ভিডিও আসতেছে, মানে অনেক কিছু হচ্ছে, অনেকের চোখে পড়ছে। কিন্তু তারপর আপনারা কেন প্রবাসীদের ভুল বোঝেন বলেন তো? মানে যারা দেশের বাইরে থাকে, মানে তারা বোধহয় বিদেশে এসে একটা টাকার গাছ লাগিয়েছে বা আগের থেকেই লাগানো ছিল, ঝাঁকি দেবে আর টাকা পড়বে। আসলে আপনারা বাংলাদেশের মানুষরা এইটাই মনে করেন, তাই না? আমি সবাইকে বলছি না, বেশিরভাগ মানুষই বোধহয় এইগুলাই মনে করে। আর স্পেশালি ফ্যামিলির মানুষ তো আরও মনে করে এইগুলা, যে বিদেশে যাওয়া মানেই সে হচ্ছে টাকার একটা গাছ পাইছে, ঝাঁকি দেবে, আমরা চাবো আর আমাদেরকে দিয়ে দেবে। এটাই মনে করেন। মানে কোনো একটা বিষয়ে বড় অ্যামাউন্টের প্রয়োজন হইলে মানে যে প্রবাসে আছে তাকে বলবেন বা তার কাছ থেকে নেবেন। তারপরে কোনো একটা দেশের প্রয়োজন হইলেও আপনারা এইটাই করেন যে প্রবাসীদের কাছ থেকে টাকা উঠাও, আপনারা যারা আছেন টাকা পাঠান, আমরা এই কাজ করব, আমরা বন্যার্তদের পাশে দাঁড়াবো, আমরা এদের পাশে দাঁড়াবো, ওদের পাশে দাঁড়াবো। আরে ভাই, যদি কারো পাশে দাঁড়ানোই হয়, আপনি আপনার নিজের ইনকাম দিয়ে পাশে দাঁড়ান। আপনি এখানে প্রবাসীদের কেন টানেন? মানে দেশের প্রয়োজনে প্রবাসীদেরকে আপনার কাজে লাগে, ফ্যামিলির প্রয়োজনে প্রবাসীদের কাজে লাগে, তাদের টাকা ভালো লাগে, অথচ তাদেরকে দিন শেষে ভালো লাগে না। এটাই হচ্ছে বড় সত্য কথা। মানে দেশের হলে মানে বাংলাদেশ, বিদেশ থেকে বাংলাদেশে যাইতে হলেও আপনার এয়ারপোর্টে ঝামেলা। আবার দেখা যায় যে কেউ একজন বিদেশে থাকে, দেশে যাবে, বাড়িতে যাবে ফ্যামিলির কাছে, যাওয়ার পরেও দেখা যায় যে সবার মুখ কালা, আমার জন্য এটা নিয়ে আসো নাই, আমার জন্য ওইটা নিয়ে আসো নাই। আবার লাকেজ খোলার পরে আমাকে এটা দাও, আমাকে ওইটা দাও, এত বছর বিদেশ থাকলা কী করলা, মানে কৈফিয়ত দেওয়া লাগে সবাইকে। কেন রে ভাই? আপনারা এত পরের উপরে বা যারা বিদেশ থাকে, যারা প্রবাসে থাকে তাদের উপরে কেন এত আঙুল উঠান? আর তাদের যে পরিশ্রম, তাদের যে কাজ, তাদের যে চলাফেরা, তাদের যে খাবার-দাবার, একটু এইগুলা বিষয়ে কখনো খোঁজ নিয়েছেন কি কেউ আপনারা? যে তারা থাকে কীভাবে, তারা চলে কীভাবে, তারা দিন শেষে কাজ করে এসে রাত্রে রান্না করে খায়, ঘুমায় কখন? এগুলা বিষয়ে কখনো খোঁজ নিয়েছেন? মানে আজকে আসলে কেমন যেন লাগতেছে। কিছু, কিছু কথা শুনে মানে মেজাজ আসলেই খুব খারাপ। ভালো লাগে না এগুলা শুনতে। আঙুল উঠানো বন্ধ করেন।